এভরিওয়ান। সো এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিও স্টার্টিং দেখে এটা কি রিলেটেড একটা ভ্লগ হতে যাচ্ছে। সো ইটস এ বার্থডে ব্লগ। সো লেটস গেট স্টার্টেড। আমার ব্লগে যারা নিয়মিত ফলোয়ার তারা নিশ্চয়ই জানে যে আমি এবং রাতুল আমরা উপসালাতে থাকি, বাট আমাদের যে বার্থডে ইনভাইটেশন ছিল সেটা উপসালা থেকে বেশ কিছু দূরে, এটা ছিল ফার্স্ট রাসে। এবং সবথেকে কষ্টের একটু ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে উপসালা থেকে আসলে ডিরেক্ট কোনো বাস নেই, আমাদেরকে 3বার বাস চেঞ্জ করতে হয়েছে। সো আমরা প্রথমে গেছি এন শপিং থেকে আমরা আরেকটা বাস নিয়ে তারপরে আমরা যে গন্তব্য সেখানে নেমেছি। এক্স্যাক্ট গন্তব্যে আসলে নামিনি, কারণ ওইটা আরেকটু ভেতরে ছিল। সো তারপরে আমরা হেঁটে গিয়েছি, এবং টু বি অনেস্ট হেঁটে যাওয়াটা আমাদের জন্য ভীষণ ভীষণ আনন্দের ছিল, কেননা অনেক ঠান্ডা থাকা সত্ত্বেও আশেপাশে এত সুন্দর চারিদিকে দেখতে লাগছিল না। এটা আমি জাস্ট বারবার রাতুল বলছিল যে যদি তুমি সামারে আসতে বসো তাহলে এই জায়গাটা আরও সুন্দর লাগতো, চারিদিকে ঘোরা এবং অনেক গ্যাপ দিয়ে দিয়ে ছোটো ছোটো সব বাসা, লাল রঙের বাসা। সো খুবই খুবই ভালো লাগছিল। তো আমাদের জার্নিটা আসলে ভালোই ছিল। প্রথমে ভেবেছিলাম একটু টায়ার্ড হব, বাট নো, আমি টায়ার্ড হই নাই। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি যে জায়গাটায় আজকের বার্থডে পার্টি হবে। এটা মূলত একটা গির্জা। এটা ফার্স্ট রাসের একটু ভেতরে একটা গির্জা, যেখানে সুচি ডিমে সানায়ার বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল। সো আমরা সেখানে চলে গিয়েছিলাম 2টা-2:30টার মধ্যে। অ্যান্ড যাওয়ার পরে ফার্স্টলি আমরা ভেবেছি যে হয়তো সব গেস্ট চলে এসেছে, যেহেতু টাইম দেওয়া ছিল একটাই। বাট দেখলাম না, আমরা মোটামুটি অনেক আগেই গিয়েছি, তখন অবধি সব গেস্ট আসেনি। আর এই তো দেখতে পাচ্ছেন যে এখন একটু একটু করে কিন্তু গেস্ট আসা শুরু করেছে। তো এর মধ্যে আমি একটু ফটোশ্যুট করে নিলাম। আর এই যে মিষ্টি মেয়েটা আসুক আসুক, খুবই খুবই মিষ্টি, শুধু দেখতে না ব্যবহারে অনেক মিষ্টি। সো আমরা কিছু ভিডিও করে নিচ্ছিলাম, কেননা তখন পর্যন্ত সব গেস্ট আসেনি। আর এদিকে খাবারগুলো, স্ন্যাক্সগুলো দিদিরা সব রেডি করছিল। তো সুইডেনে আসার পরে যে আমার দুর্গাপুজোর পরে মোটামুটি কিছু মানুষজনের সাথে যাদের সাথে পরিচিতি হয়েছে আসলে, তো এই ব্যাপারটা আমার জন্য খুবই, মানে আমি আই ফিল সো লাকি, কেননা এখন অন্তত আমার কিছু মানুষের সাথে দেখা হয়, কথা হয়। আদারওয়াইজ তার আগে একটা লম্বা সময় গিয়েছে এরকম আমার কারোর সঙ্গে দেখা করার ছিল না, আমার কারোর সঙ্গে কথা বলার ছিল না। জাস্ট আমি অপেক্ষা করতাম ক্লাস শেষে বাসায় এসে রাতুল কখন আসবে। তো এখন বেশ ভালো লাগে আসলে। সো এই দিন আমরা ভীষণই মজা করেছি। এই যে আমাদের বার্থডে কাল মিষ্টি সানায়া, আমি সানায়াকে বলছিলাম, সানায়া সে হাই, ইটস আ বার্থডে ব্লগ অ্যান্ড ইটস উইল বি ইউর বার্থডে ব্লগ। সো আর নিমোকে তো বলতে হয় না, নিমো একটা দুষ্টু কিউট বাচ্চা, আর নিমোকে প্রচণ্ড ভালো লাগে। আসলে নিমো না, এখানে যে কয়জন বাচ্চা আছে আমার ভীষণ ভালো লাগে। আমার রাতুলের কেন জানি আমার এবং রাতুলের বাচ্চা কাচ্চা খুব পছন্দ। আমি ভেবেছিলাম শুধু আমার, বাট আমি দেখলাম না, রাতুলেরও বাচ্চা কাচ্চা খুব পছন্দ। তো এই যে কারিশমা চলে এসেছে, অ্যান্ড আমরা সবাই একটু একটু করে স্ন্যাক্স খাচ্ছিলাম, অ্যান্ড এর মধ্যে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম, কেননা যেটা আমি বলছিলাম একটু আগে, তখন অবধি সব গেস্ট আসেনি। এবং যেহেতু সব গেস্ট আসেনি, তো মোটামুটি আমরা ভালো একটা সময় পেয়েছিলাম যে সবাই মিলে একটু আড্ডা দেওয়ার, সবাই মিলে একটু ছবি টবি তোলার, বা আমার কাজে তো ছোটো ছোটো ভিডিও নিয়ে রাখা। নট অনলি মি, ইটস অলসো রাতুল, কারণ আমার থেকে বেশি রাতুল ভিডিও নাই, কারণ ওর দায়িত্বেই আসলে বেশি থাকে। তো এদিকে আমরা যখন এই স্ন্যাক্স ট্যাক্সের পর্ব মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে অবস্থা, মানে আমাদের আর কি। তো এর মধ্যে কিন্তু বাকি গেস্টগুলো অলরেডি আসা শুরু করেছে। আর নিমোর সাথে রাতুল একটু নিমোকে হেল্প করছিল, এবং এই জায়গায় তাতাই, মৌসুমিদি, মানে মৌসুমিদির হচ্ছে আমি বোন হয়ে গেছি, বাট সে এখন কনফিউজড আমাকে বোন বানাবে না রাতুলকে ভাই বানাবে। কেননা তাদের দুইজনের ক্যারেক্টারিস্টিক্স এবং তাদের ফেসিয়াল সমস্ত কিছু অনেকটাই ম্যাচ করে। আমাকে বলছে তোকে আমি বোন বানিয়েছি, বাট এখন আমার মনে হয় যে আমি রাতুলকে ভাই বানাবো। তো এই যে আমাদের গর্জিয়াস সুস্মিতা দি চলে এসছে। দেন যেটা বলছিলাম যে যাদের যাদের অপেক্ষা ছিল সবাই চলে আসছে, এবং এখন আমরা সানায়ার বার্থডে উপলক্ষে যে কেক কাটা সেটা আমরা কাটবো, এবং সবাই এখন একসাথে হয়েছি, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সব কিছু। আর যেটা বলছিলাম, নিমো হচ্ছে সব বুঝে যায়। নিমো বুঝতে পেরেছিল যে আন্টি ওখান থেকে আমার ভিডিও করছে, ও যত রকমের এক্সপ্রেশন দেওয়া যায়, যত রকমের যা খুনসুটি দুষ্টুমি করা যায় সব করছিল দূর থেকে। এবং এই সময় আমরা ওর 2-1টা খুব দারুণ দারুণ ছবি ক্যাপচার করেছি।
সো এখন আমার বকবক না শুনে এখন একদম সুইডিশে যেভাবে বার্থডে উইশ করা হয় আমরা সেটা শুনবো, এবং আপাতত আমার বকবকটা বাদ দিয়ে আমরা সেটা এনজয় করি। So you can understand it's Shanaya's 5th birthday. So এটা সুইডিশে যেভাবে সবাই বার্থডে উইশটা করে সেভাবে করা হলো। ওদিকে কেক কাটাটাও শেষ হয়ে গেছে এবং এদিকে আমি একটু বাচ্চা কাচ্চার সঙ্গে একটু ছবি তুলতে চাচ্ছিলাম, বাট নিমো আমাকে কোনোভাবেই সেটা করতে দিচ্ছিল না। আর এদিকে সুশীল দাদারাও চলে এসছে এবং খাবার দাবারও চলে এসছে আসলে। সো রাতে ডিনারের যেহেতু আয়োজন, তো ডিনারটাও চলে এসেছে এবং সুশীল দাদা তার খাবার সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নেই। দাদার এখানে রেস্টুরেন্ট আছে এবং ম্যাক্সিমামই আমি দেখেছি যে সব অনুষ্ঠানের দায়িত্বেই দাদারাই থাকেন এবং আসলে এটা নিয়ে কিছু বলার নেই, অসাধারণ রান্না হয়। তো এখানে সানায়ার জন্মদিন উপলক্ষে আশু, হিমাঙ্গী এবং কারিশমা ওরা তিনজন ছোট্ট একটা ডান্স পারফরমেন্স করেছিল, হেই সানায়া যে গানটা আছে, এবং তারপরে সুচিদি এবং সত্যম দাদা তাদেরকে নিয়ে গিয়ে একসঙ্গে ওরা একটু নাচানাচি করছিল। আসলে এই দিনটা আমার ভীষণ মজা করেছি। আমি একটু চুপচাপ ছিলাম এবং সবাই আমাকে বলছে হোয়াট হ্যাপেন্ড, তুমি এত চুপচাপ কেন? আমার আসলে আগের দিন রাতে একটু ঘুম কম হয়, আমার মাথা ব্যথা ছিল, বাট আমি চুপচাপ দাঁড়িয়ে থেকেই বেশ মজা করেছি। এখানে ছোট বাচ্চাদের এখন খেলাধুলা হচ্ছে এবং আসলে বড়দেরও খেলাধুলার যে পার্টটা হয়েছে সেটা খুবই ভালো লেগেছে, বাট আমি জয়েন করিনি, আমি জাস্ট একটা দিক একটু জয়েন করেছিলাম। আর সবাই আমাকে প্রচণ্ড ডাকছিল, কেন আসছিস না, কেন আসবি না, আয় আমরা সবাই খেলছি, তুই কেন খেলবি না? বাট আমার আসলে এই যে বরাবরই আমার বালিশ খেলা, চেয়ার খেলা এগুলো আমার পছন্দ না, কেননা আমি একটু পরে বাদ হয়ে যাই। সো ছোটো বাচ্চাদের মতো আমার মন খারাপ হয় এবং আমি বলছিলাম ওখানে যে আসলে আমার মন খারাপ হয়ে যায়, মানে আমি বাচ্চাদের মতো আপসেট হয়ে যাই, কেননা ওখানে একটা ছোট বাচ্চা ছিল, ও সবার আগে আউট হয়ে যাওয়াতে ও কী যে কান্না। তো আমি বললাম আমার কিন্তু ওর মতো অবস্থা হবে, সো ইটস বেটার টু সি। তো আমি আর কি দেখছিলাম এবং আমি ভিডিও নিচ্ছিলাম, বাট আমি খুবই এনজয় করেছি কেননা এই খেলাটাই মজার আসলে। একটা চেয়ার ছেড়ে গেলে যা হয়, এবং শিখা দেখেন আমাকে ডাকছিল। Please join. नहीं खेलूंगी शिखा से, मुझे अच्छा नहीं लगता। अरे मजा आता है। नहीं आगे आओ। नहीं তো এদিকে খেলার একটু ইনস্ট্রাকশন সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, যদিও সবাই জানে, বাট এতগুলো লেডিস এবং মানে একটু তো ঝামেলা লাগে, তাই না? তো এই জন্য সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল। আমাকে সুস্মিতা দি অনেকবার ডেকেছে, বর্ষা আসবি না কেন, বর্ষা আয়, বাট আমি বলেছি নো, সবাই ডেকেছে আর কি। সো এই যে খুবই মজার একটা খেলা, আমি পিছনে থেকে মজা করছিলাম, আমি আর আশু ওখানে আমরা গান চেঞ্জ করছিলাম, গান এই খেলার যে নিয়ম আর কি, গান হুট করে পজ করে দেয়া। সো আমি ব্যাক স্টেজে মজা করছিলাম এবং গেস করেন তো এখানে আমি কী গানে নাচি, এটা খুবই জাতীয় একটা গান, তো স্টেপ দেখে মোটামুটি বোঝার কথা আসলে। সো ওই গানে আমি একটু নাচছিলাম এবং রাতুল ওখানে ভিডিও নিয়েছে। আর জন্মদিন যার আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই দিনের সব গেমে আসলে সানায়ার জন্মদিন সানায়া জিতেছে, বাচ্চাদের খেলায়, মেয়েদের খেলায় সুচিতি জিতেছে এবং ছেলেদের যে খেলাটাই সেটা সত্যমদা জিতেছে। মানে ওরা মা, মেয়ে, বাবা ওরা তিনজনই আসলে এই দিনটাই খেলাগুলোই জিতেছে। এবং
টু বি অনেস্ট আমার কাছে মেয়েদের খেলার থেকে ছেলেদেরটা বেশি এনজয়েবল মনে হয়েছে, কেননা ছেলেরা এত এনজয় করেছে গানের সাথে সাথে, এবং ব্যাপারটা হচ্ছে ওদের কাছে মানে ওরা মনে হচ্ছিল জিততেই হবে এরকম একটা ডেডিকেশন নিয়ে নেমেছে। তো আমরা খুব মজা করেছি, রাতে খাবারটাও ভালো ছিল। এবং আসার সময় আমি কোনো ভিডিও নিতে পারিনি, কেননা আসার সময় আমরা মাসিমণি এবং মেসোদের গাড়িতে চলে এসেছি, নান্টু মেসোদের গাড়িতে। সো সেটার আর কোনো ফুটেজ নিতে পারিনি, দ্যাটস ওয়াই আমি শেষে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি। সো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন, আবার কোনো ব্লগে দেখা হচ্ছে। বাই বাই। একজন বলেছে পাপড় দিয়ে রাইস দিতে, আরেকজন বাবা দরকার, একজন এক এক রকম। সরা মামার সাথে খাবো দিদি, প্লেট জামাইতে দিতে হয় দাদা। Thank you.